হোয়াটসঅ্যাপ মাইনক্রাফট দুনিয়াবাসী কেমন আছো? আবার একটা নিউ ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার এসে পড়লাম। সো গাইস, আজকে মাইনক্রাফটে আমরা কভার করতে যাচ্ছি ডেথ থিং এর আসল সত্য ঘটনা। আর হ্যাঁ, আজকে ভিডিওটি বানানোর জন্য বলছে বিডি সাব্বির প্রো, বিগ শাউট আউট টু বিডি সাব্বির প্রো। সো আজকের ভিডিওতে জানবো ডেথ থিং কে আমরা কোন সিডে পাবো এন্ড ডেথ থিং এর আসল সত্য ঘটনা। আর আমাদের স্টিভি কি ডেথ থিং? আজকের ভিডিও স্পন্সর করেছে বিএমএস বাংলাদেশ মাইনক্রাফট সোসাইটি। তোমরা যদি সেটা জয়েন করতে পারো বা ফেসবুক গ্রুপে জয়েন করে যদি এসবিসি গেমস নিয়ে ট্যাগ করো তো তোমাদেরকে আমি গিভওয়ে করব। আর হ্যাঁ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সো আমরা আজকে ভিডিও শুরু করা যাক। সো গাইস, আমরা ডেথ থিং সম্পর্কে কিছু বেসিক তথ্য জানবো। ডেথ থিং হলো স্টিভের মতো দেখতে একটি ক্রিয়েচার যার কিনা 6টা হাত এবং 4টা চোখ আছে। আর ডেথ থিং যদি তোমাদের ওয়ার্ল্ডে থাকে সে তোমার দিকে তাকিয়ে থাকবে। সো ঘটনা শুরু হয় জন নামের এক ব্যক্তিকে দিয়ে, যে কিনা তার মাইনক্রাফটের জাভা এডিশনে একটি ওয়াল তৈরি করে এবং সে সেখানে খেলা শুরু করে। এন্ড সে বলে যে আমি নদীর পাশে একটা টাইগার ফ্রস্ট স্পন হয়েছিলাম। প্রথমে আমি ক্রাফটিং করি এন্ড পিকেক্স বানিয়ে মাইনিং এ চলে যাই। তারপর আমি খাবার সংগ্রহ করতে থাকি। খাবার সংগ্রহ শেষে আমি রাতে থাকার জন্য একটা বিছানা বানাই এবং খাবারের জন্য একটা ফার্ম বানাই এবং আমি একটা বাড়িও তৈরি করে ফেলি। এরপর দিন সকালে আমি আমার ওয়ালটাকে এক্সপ্লোর করতে যাই এবং আমি আমার ফরেস্টের ভিতরে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। যে আওয়াজটা আমি খুঁজি যে কোথা থেকে আসতেছিল, বাট আমি সেই আওয়াজটা কোথা থেকে আসে সেটা খুঁজে পাই না। এরপর আমি আমার বাসায় চলে আসি এবং আমার বেসিক কাজগুলো করছিলাম এবং আমি আমার জানালা দিয়ে একটা অদ্ভুত জিনিস নোটিস করি। এরপর আমি সাথে সাথে বাসা থেকে বাইরে সেই জিনিসটা খুঁজতে শুরু করি। আমি যখন এটা খুঁজে খুঁজে কোনো জায়গায় পাই না, তারপর আমি ফরেস্টের ভিতরে যেতে থাকি, তখন আমি একটা অদ্ভুত আওয়াজ শুনতে পাই। আর আওয়াজটা কিছুটা ছিল এমন। তুই যদি একটা ইয়ারফোন লাগিয়ে শুনতো তাহলে তার কানের 12টা বেজে যেত। কিন্তু আমি সেই আওয়াজটা শুনে অনেক ভয় পেয়ে যাই, যার কারণে আমি অনেক খোঁজাখুঁজি করি কিন্তু সেই আওয়াজটা কোথা থেকে আসে সেটা খুঁজে পাই না। আর তারপর আমি এক্সপ্লোর জার্নি কন্টিনিউ করি। ভেবেছিলাম যে এটা মাইনক্রাফটের কোনো গ্লিচ। তারপর এক্সপ্লোর করতে করতে রাত হয়ে যায়, যার কারণে আমি আমার বাসায় চলে আসি। বাসায় ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। বাট আমি যখন ঘুমাইতে যাই আমি ঘুমাইতে পারতেছিলাম না, কারণ আমার আশেপাশে অনেক মব ছিল। যখন আমি বাসার বাইরে যাই কোনো মবই ছিল না। জিনিসটা আমাকে অনেক অদ্ভুত লাগতেছিল, যার কারণে আমি তাদের একটা শর্ট বানিয়ে ফেলি। এরপর আমি শুনতে পাই যে আমার বাড়ির বেসমেন্ট থেকে অনেক ক্রিপি একটা আওয়াজ ছিল, যার কারণে আমি আমার বাড়ির বেসমেন্টে চলে যাই এবং আমি একটা সাইনবোর্ড পাই যেখানে লেখা আছে আই উইল ফাইন্ড ইউ। তারপর সাথে সাথে আমি ভয়ও পাই এবং অবাক হই যে লেখাটা লেখলোটাকে। তারপর সাথে সাথে আমি আমার বেসমেন্ট থেকে চলে আসি এবং বাড়ির উপরে এসে পড়ি। বাড়িতে আসার সাথে সাথে আমি আশেপাশ থেকে আবার সেই ডিস্টার্বিং আওয়াজটা শুনতে পাইতেছিলাম, কিন্তু এবার আওয়াজটা বাড়ির বাইরে থেকে আসতেছিল, যার কারণে আমি বাড়ির বাইরে চলে যাই। এরপর আমি যে জিনিসটা দেখতে পাই সেটা পুরোপুরি স্টিভের মতো ছিল, যাকে আমি ডেথ থিং দিয়ে সম্বোধন করি। এরপর আমার সাথে সাথে আমার গেমটা ক্র্যাশ করে ফেলে। আর এই কাহিনীটা জন এক্সপ্লেন করতেছিল, কারণ সে সর্বপ্রথমেই ডেথ থিংকে দেখছে। আর এতক্ষণ আমরা ডেথ থিং এর কিউবি বাসটা শুনছি। সো এখন জানবো আমরা মাইনক্রাফটের ডেথ থিংকে আমরা কোন শেডে পেতে পারি এবং কোন ভার্সনে কাজ করবে, এটা নিয়ে এখন আমরা আলোচনা করব। এটা হলো মাইনক্রাফটের ডেথ থিং এর সিট এবং এটা মাইনক্রাফটের জাভা এডিশনে কাজ করবে। আর সিটগুলো হলো মাইনক্রাফটের 1.12.2 এন্ড 1.18.2। আর তাছাড়া ডেথ থিং থেকে সাবধানে থাকবেন, কারণ ডেথ থিং কে মাইনক্রাফটের সিঙ্গেল প্লেয়ার মোডে বেশি দেখা যায়। আর তাছাড়া সে যদি আপনার ওয়ার্ল্ডে থাকে সেটা আপনার দিকে শুধু তাকিয়ে থাকবে এবং আপনার ওয়ার্ল্ডে একটা সাইনবোর্ড পাবেন, সেটা থাকবে আই উইল ফাইন্ড ইউ। সো এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে মাইনক্রাফটের স্টিভি কি আসলে ডেথ থিং? আর স্টিভি যদি ডেথ থিং হয়ে থাকে তাহলে সেই ডেথ থিং এ রূপান্তরিত হইলো কিভাবে? সো গল্পটা শুরু হয় কিছুটা এইভাবে। পুরোটা মাইনক্রাফটের ইউনিভার্সের স্টিভের মতো এই স্টিভও তার নিজের জীবনটাকে অতিবাহিত করতেছিল, কিন্তু সে জানতো না যে সে মাইনক্রাফটের গ্লিচের পরবর্তী টার্গেট হয়ে যাচ্ছে। স্টিভ যখন তার ওয়ার্ল্ডে কাজ করতেছিল সে দেখে তার আশেপাশের ব্লকগুলো গ্লিচে কনভার্ট হতেছিল, যার কারণে সে অনেক অবাক হয়ে যায় এবং সে সাথে সাথে সে গ্লিচগুলোকে পরিষ্কারও করে ফেলে। এরপর রাতে যখন স্টিভ ঘুমাতে যায় তখন সে ডেথ থিং এর ভিশন দেখতে পায়। স্টিভ সে ঘুম থেকে উঠে যায় এবং তারপর গ্লিচ তার সাথে কথা বলতে বলতে স্টিভকে তার বয়ের ডাইমেনশনে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর স্টিভ সে বয়ের একটা সাদা প্ল্যাটফর্মে গিয়ে আটকে যায়, যেখানে সে স্টিভকে ডেথ থিং এর ভিশনগুলোকে আবারও দেখাইতেছিল। এতক্ষণ ধরে স্টিভ তার ইলিউশনের ভিতরে ছিল। তারপর সে যখন তার সাদা প্ল্যাটফর্মের সামনে পা বাড়ায় তখন একটা একটা করে সাদা ব্লক আনব্লক হতে থাকে। তারপর সে একটা দরজা দেখতে পায়। তারপর সে দরজার ভিতরে ঢুকে এবং সে গ্লিচের ওয়ার্ল্ডে পৌঁছে যায়। এরপর সে গ্লিচের মুখোমুখি হয় এবং গ্লিচ তার প্ল্যান বলতে থাকে স্টিভের সাথে। এরপর গ্লিচ বলে আমি মাইনক্রাফট ওয়ার্ল্ডে রাজত্ব করতে যাই, কিন্তু আমি রাজত্ব করতে পারতাছি না, কারণ আমি অনেকগুলো প্লেয়ারকে ধরে নিয়েছি যেটার ভিতরে তাদের বিশেষ গুণগুলো নেই, বাট তোমার ভিতরে স্টিভ বিশেষ গুণটা আছে। এরপর সে স্টিভকে আরো জানায় সেই মাইনক্রাফটের একমাত্র ডিফল্ট প্লেয়ার, যার কারণে অনেকগুলো এন্টিটি বা ক্রিপিপাস্টা আছে, যেমন জায়ান্ট স্টিভ, হিরো ব্রাইন ইত্যাদি ইত্যাদি। এরপর গ্লিচ তাকে একটা পোশন দেয়, সেখানে সে বলেছে যেন ইভিল স্টিভ হয়ে তাকে হেল্প করে, বাট সেখানে স্টিভ তার অসম্মতি জানায়। এরপর গ্লিচ তাকে একটা দরজা দেখিয়ে বলেছে যেন সে দরজাতে তার ওয়ার্ল্ডে ফিরে যায়, কারণ তার সম্মতি ছাড়া সে কোনো কিছুই করতে পারবে না। তারপর স্টিভ যখন সে ওয়ার্ল্ডে পা দেয় তখন সে পরক্ষণে বুঝতে পারে সেটা গ্লিচের ওয়ার্ল্ড ছিল। এরপর গ্লিচ বলে যে তুমি অবশ্যই আমার ফাঁদে পাই দিয়ে দিছো, আর এটা গ্লিচের পুরোপুরি একটা প্ল্যান ছিল। তারপর স্টিভের আকার পরিবর্তন হতে থাকে এবং সে ডেথ থিং এ পরিবর্তন হয় এবং সে সাধারণ প্লেয়ার থেকে একটা ক্রিপিপাস্তায় পরিণত হয়ে যায়। আর হ্যাঁ, এটা একটা ফ্যান মেক হিস্টোরি ছিল। আর তাছাড়া গল্পটা কেমন আছে তাও আমাকে বলবা। আর কমেন্ট সেকশনে জানাও নেক্সট ভিডিও কোন ক্রিপিপাস্তা নিয়ে হবে। সো তোমাদের কমেন্ট আমি কিভাবে নিয়ে বিগ শাউট আউট দিয়ে দেবো। সো আজকের মতো সবাই জানছি, বাই।